আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই ভালো হতে চাই কিন্তু ভালো হতে পারি না। ভালো কি করে হব? আমাদের আশেপাশে ভালো কাজ তো আসলে আমরা দেখি না। যেমন আমরা যদি অফিস আদালতে দেখি ঘুষ চলছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে। তারপর আমরা যদি বিভিন্ন মার্কেটে যাই, সিনেমা হলে যাই, ঠিক আছে, মুভি দেখা চলছে, বিভিন্ন বারে বিভিন্ন মাদকদ্রব্য সেবন চলছে। মানে সব কিছু মিলিয়ে আমরা যেখানেই যাই না কেন আমরা সব খারাপ কিছু দেখি, যেখান থেকে ভালো কিছু শেখার মতো আমরা সেই সুযোগটা আমরা পাই না, মানে উৎসাহটা আমরা পাই না আসলে। তো সেই জায়গাগুলো আমরা চিন্তা করি, কিন্তু আসলে ভালো কিছু জায়গাও আমাদের আছে। যেমন আপনি যদি মসজিদে যান, ফজরের নামাজ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো ভালো কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা যাই না। আমরা সেগুলোকে আমরা মানে উৎসাহ হিসাবে দেখি না, খারাপগুলো দেখে চিন্তা করি এত খারাপ হচ্ছে, আমি একটু খারাপ করলে সমস্যা কোথায়। তো সব কিছুভাবে করে এস্টাবলিশড হয়ে যায়। তো এই ভাবনাগুলো আমারও এক সময় ছিল। তো আমি একদিন আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে ভালো হওয়ার জন্য সে পরিবেশটা পাচ্ছি না। তো সে আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলল কথাগুলো। কিছুদিন আগে আমাকে বলেছিল যে যেমন যে মানুষটা গান গেতে পছন্দ করে বা গিটার বাজায়, ঠিক আছে, তো তার বাসা যেখানে থাকে আশেপাশে কারা কারা গিটার বাজায়, কারা কারা ভালো গান গায় সেগুলো কিন্তু জানে, এবং ইন্টারন্যাশনালি কারা কারা ভালো গান গাচ্ছে বা আশেপাশে বিভিন্ন এলাকায় বাংলাদেশে কারা আছে, কোন দেশে কারা কারা ভালো গান গাচ্ছে সে কিন্তু জানে। আবার ধরেন একটা এলাকায় একটা মানুষ মাদকদ্রব্যের সাথে মানে সম্পৃক্ত, ওই এলাকায় কোথায় গেলে সে মাদক পাবে, কার কাছ থেকে সে সংগ্রহ করতে পারবে বা কাদের সাথে মিলে খেতে পারবে, ওই এলাকায় কারা কারা খাচ্ছে সেগুলো তার কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আমরা একটা আড্ডাতে 5টা বন্ধু আছি, ঠিক আছে, তো একটা ওয়াক্তের আজান দিয়েছে, তো কেউই নামাজ পড়তে যাচ্ছে না, তো আমার নামাজ পড়ার আগ্রহ তৈরি হচ্ছে না। বাট আমি যদি এমন আড্ডাতে যাই যেখানে আমি ছাড়া বাকি 4জন নামাজ পড়তে যাচ্ছে, সেই বন্ধুগুলোর সাথে আমি যদি মিশি, তাহলে কি হচ্ছে, সেই ভালো মানুষ বন্ধুগুলো যারা নামাজ পড়তে যাচ্ছে, আমি 1 দিন পড়বো না, 2 দিন পড়বো না, 3 দিন পড়বো না, আমার কিন্তু সেই আগ্রহটা তৈরি হবে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমাদের ভালো হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতে হবে, আগ্রহ প্রকাশ করতে হবে। তখন দেখবেন যে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন, তখন আমাদের ভালো হওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যদি সিনেমা হলে যাই, সেখানে গিয়ে আমরা কি দেখি, যে মানুষ সবাই সিরিয়াল দিয়ে মুভি দেখছে, তার মানে কি বাংলাদেশ সবাই মুভি দেখছে। আমরা যদি বিভিন্ন খারাপ বিভিন্ন যে বার বা যেগুলোতে আছে সেখানে যদি যাই, সেখানে গিয়ে আমি ভালো মানুষ খুঁজলে তো হবে না। সেখানে গিয়ে যদি বলি যে আমি হতাশ, কোনো ভালো মানুষ নাই, সেখানে সেই মানুষগুলোকে আমরা দেখব। আমরা এমন কিছু জায়গা সিলেকশন করব যেই জায়গাগুলোতে গেলে আমাদের ভালো হওয়ার আগ্রহটা বেশি কাজ করবে। আপনি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যান, দেখবেন যে ওই এলাকায় কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারা কারা ভালো মানুষ আছে, অনেককে আপনি সেখান থেকে খুঁজে পাবেন। তো আপনাদেরকে যেটা করতে হবে, সেই জায়গাগুলোতে অবশ্যই যেতে হবে। এই জন্য একটা কথা আছে না, যে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আপনি যদি ভালো সঙ্গের সাথে চলেন, আপনার ভালো কাজ করার আগ্রহ তৈরি হবে। আপনি যদি খারাপ সঙ্গের সাথে চলেন, তখন আপনার দেখা খারাপ কাজে আপনার আগ্রহ বেশি হবে, নতুবা খারাপ কাজটাকে আপনার খারাপই মনে হবে না, মনে হবে এটাই সিস্টেম, এভাবে করেই চলছে। আমরা আসলে চাইলেই একবারে ভালো হওয়া সম্ভব না, শয়তান আমাদের পিছনে লেগেই থাকে। তো সবসময় চিন্তা করতে হবে যে আমি যতটুকু খারাপ কাজ কম করে পারি, আমি যত কম করব আমার জন্য ভালো। আমি একবারে সব ছাড়তে পারছি না, আমি অল্প অল্প করে ছাড়ি। যদিও এটা অনেক ক্ষেত্রে অনেকে বলে যে এটাও শয়তানের একটা প্ররোচনা, যে আস্তে আস্তে করে ভালো হও, কিন্তু আপনি চাইলে বা মন থেকে যদি আমরা ইচ্ছা করি, একসাথে অনেক কিছুই ছেড়ে দেওয়া যায়। কারণ আমি এটা ফিল করছি যে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি, বাট আমার মধ্যে সে কষ্ট হচ্ছে না বা সেটা আমাকে ধরে রাখা অনেক কঠিন হচ্ছে না। বাট আমি জানি না আল্লাহ কতদিন সেটা আমাকে ধরে রাখার তৌফিক দিবেন। সবাই দোয়া করবেন আমি যদি সেটা করতে পারি। আর আমি এই ভিডিওগুলো তৈরি করছি এজন্য যে আসলে আমি যদি ভালো হতে পারি বা আপনারা যে আমাকে উৎসাহ দিচ্ছেন, সেটা আমার জন্য ভালো হওয়ার জন্য খুব ভালো সাপোর্ট কাজ করে। মানসিকভাবে অনেক শান্তি পাই আপনাদের উৎসাহগুলোতে। তো ইনশাল্লাহ আমি ভালো কাজ থেকে আনন্দ পাওয়া, ভালো লাগার চেষ্টা করছি, এবং এখান থেকে সবাইকে নিয়ে আগে যে কাজগুলো করতাম যেগুলো আমাদের ইসলাম পরিপন্থী কাজ, তো আমি এখন এমন কিছু ভালো কাজ করতে যাচ্ছি যেখানে আমি সেই মানুষগুলোকে নিয়ে, সেই বন্ধুগুলোকে নিয়ে আমি ভালো কিছু কাজ করতে পারি। তাতে আমার ভালো কাজগুলো করার আগ্রহ যেমন বাড়বে, আমার ধরে রাখা অনেক সহজ হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।